এইখানে দেখো যে একটা ধারা দেয়া আছে, বলছে বাবা তুমি ধারাটার অসীম পদের সমষ্টি বের করো। এটা 43তম বিসিএস আছে, ঠিক আছে। সো 43তম বিসিএস এর পাশাপাশি এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো এখন খুবই দেয় চাকরির পরীক্ষার ক্ষেত্রে। আপনি যদি ব্যাংকের কথা চিন্তা করেন অথবা অন্য অন্য চাকরি পরীক্ষা, শিক্ষক নিবন্ধনের কথা চিন্তা করেন, এই টাইপের ম্যাথগুলো খুব দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কিন্তু ভুল করলে চলবে না। ধারাটির যখন বলছে অসীম পদের সমষ্টি বের করো, তখন আমাদের সূত্রটা কি জানো? সূত্র হচ্ছে এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর। কি বললাম? এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর, এটা হচ্ছে আমাদের সূত্র। কার সূত্র? কোনো একটা ধারার অসীম পদের সমষ্টি বের করার সূত্র। এখন তুমি বলতে পারো ভাই এখানে এ কি? এ হচ্ছে এই যে আমাদের ধারাটা আছে, এই ধারার প্রথম পদ হচ্ছে এখানে এ। তাহলে এর পরিবর্তে আমি কত বসাইতে পারি? ওয়ান ডিভাইডেড ফোর। সো ওয়ান ডিভাইডেড ফোর, ওয়ান মাইনাস এখানে আর কি? আর হচ্ছে যে কোনো পদ এবং তার পূর্ব পদের কি, আমি যে কোনো একটা পদ লিখবো। সো আমার যদি আমি যদি লিখি ওয়ান ডিভাইডেড নাইন, তো যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য, সরি পার্থক্য না, হার বলা চলে, হ্যাঁ। তাহলে দেখো তো ওয়ান ডিভাইডেড নাইন আছে এখানে, মাইনাস ওয়ান ডিভাইডেড সিক্স, তাহলে এটা কত হয় আমাদের? তাহলে ওয়ান ডিভাইডেড নাইন গুণন হচ্ছে সিক্স ডিভাইডেড ওয়ান, যেটাই হোক। তাহলে এখানে মাইনাস আছে আমাদের যেহেতু, তাহলে হচ্ছে এটাকে যদি আমি কাটি তাহলে হচ্ছে তিন দোকানো ছয় এবং তিন তিরিকে নয়, তাহলে কত আসে? মাইনাস টু ডিভাইডেড থ্রি। তাহলে এখানে কত আমি বসাতে পারি? ওয়ান মাইনাস সেভেন হচ্ছে প্লাস টু ডিভাইডেড থ্রি। তাহলে এখন দেখো তো কত হয়? ওয়ান ডিভাইডেড ফোর, তাহলে এটা কত আসে আমাদের? তিন, তিন প্লাস টু, তাহলে কত আসে এখানে আমাদের? তাহলে দেখো তো আমি যদি এটা সমাধান করি তাহলে আমাদের কত আসে? যে ওয়ান ডিভাইডেড ফোর গুণ হচ্ছে থ্রি ডিভাইডেড ফাইভ, তাহলে কত আসে? থ্রি ডিভাইডেড চার পাঁচা কুড়ি, তাহলে থ্রি ডিভাইডেড কুড়ি হচ্ছে আমাদের অ্যান্সার। তাদের অ্যান্সার কোনটা? খ নাম্বার। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই টাইপের ম্যাথগুলো তোমরা হচ্ছে এইরকম করে সমাধান করতে পারো, ঠিক আছে।